ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 6 তোমাদের প্রথম ইউনিট টেস্টের বাংলা মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। ওকে, এই বইভিত্তিক সাজেশনগুলো কিন্তু ভালো করে পড়বে। তোমাদের বাংলা বইয়ের কোন প্রশ্নগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসবে তার উপর ভিত্তি করেই কিন্তু এই সাজেশন, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমতই তুমি তোমার বাংলা বইয়ের 153 নম্বর পেজ বের করো। প্রথম ইউনিট টেস্টে তোমাদের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে কোন কোন গল্প কবিতাগুলো রয়েছে দেখো, 153 পেজে রয়েছে এগুলো লেখা। দেখো, ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, বই পড়ার কায়দা কানুন, পাইনদারি আকাশে নয়নতুলি, আকাশ ভরা সূর্য তারা, মন ভালো করা মেনি, তারপরে পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমড়ো পোকার বাঁশবাড়ি, এইগুলো কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টে রয়েছে। আর তার পাশাপাশি হজ বড়ল যে বইটা রয়েছে না, ওখান থেকে 1 থেকে 14 পৃষ্ঠার ওখান থেকে প্রশ্ন আসবে। আর কোথা থেকে প্রশ্ন আসবে বলো তো? ভাষা চর্চা। সেই ভাষা চর্চায় কী আছে? বিসর্গ, সন্ধি এবং শব্দের গঠন। আমি তোমাদের এই ভিডিওতে এই তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেখান থেকে প্রশ্ন দেবো এবং তার পাশাপাশি ব্যাকরণ বা ভাষা চর্চা থেকে ইম্পর্টেন্ট সাজেশন দেবো। প্রথমত এবার আমরা চলো সাজেশন নিয়ে আলোচনা করি, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বো। পেজ নাম্বার 1 বের করবে। বাংলা আমাদের মাতৃভাষা, তাই মন দিয়ে পড়বো, বুঝবো, আর বানিয়ে বানিয়ে আবেগ দিয়ে এত সুন্দর করে লিখবো যেন পরীক্ষাতে আমি ফুলে ফুল নাম্বার পাই, তাই না? কোনো প্রশ্নই ছেড়ে আসবো না। চলো আমরা একটু পড়ে নেই। ভর দুপুরে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। ওই যে অশ্বত্থ গাছটি, ওই তো পথিকজনের ছাতা। অর্থাৎ মাঠের মধ্যে একটা বড় গাছ রয়েছে, অশ্বত্থ গাছ, অনেকটা বট গাছের মতো বড় কিন্তু, তাই না? ওটা কি পথিকজনের ছাতা কেন বলা হচ্ছে? ওখানে অনেক লোকজন কি করে, সেখানে যায়, গাছের নিচে বসে রোদের মধ্যে, তাই না? তার জন্য বলছে পথিকজনের ছাতা। তলায় ঘাসের গালচোখানি, আদর করে পাতা, চড়ছে দূরে গরু বাছুর, গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। মানে ওখানে কি করছে, বিভিন্ন বিষয়, কীরকম অনেক ঘাস রয়েছে, কত সুন্দর ঘাস, তার মধ্যে রাখাল ছেলেরা বসে আছে, তারা ঘাসের মধ্যে শুয়ে আকাশের দিকে তাকাচ্ছে, আর আকাশের দিকে দেখে কী দেখছে, যে অনেক অনেক মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, তাই না? তারপর দেখো, খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি। মানে নদীর মধ্যে একটা কি আছে বলো তো? চলো আর একটু পড়েই। নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। অর্থাৎ নদীর ধারে একটা নৌকা বাঁধা আছে, সেই নৌকাতে কি আছে বলো তো? অনেকগুলো খড়ের আটি আছে, শুকনো শুকনো। কেউ কোথা নেই বাতাস ওড়ায়, মিহিন সাদা ধুলো। মানে দুপুরবেলার দিকে বেশ আমাদের পরিবেশটা কি হয়, রাস্তাঘাট সব কিছু ফাঁকা থাকে, তো তখন কি হচ্ছে, বাতাসে এই ধুলোবালি এগুলো উড়োচ্ছে। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছিল গুলো। তো দুপুরবেলায় অনেক লোক ঘুমোয়, তাই না? সেই বিষয়গুলো বলেছে। শুধুই কি আর মানুষ ঘুমায়? যে জানে সেই জানে, মানে মানুষ না, অনেকেই ঘুমায়, তাই না? আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। মানে ওই গাছের তলায় অনেক লোক কিন্তু ঘুমোচ্ছে, তার জন্য বলছে বিশ্বভুবন হয়তো ঘুমোচ্ছে এখানে। খুব সুন্দর একটা কবিতা, তাই না? আমরা কিন্তু খুব সুন্দর করে বুঝে গেলাম। এবার পেজ নাম্বার 3 বের করো। প্রথমতই নীরেন্দ্র চক্রবর্তীর, অর্থাৎ আমাদের লেখক পরিচিতি বা কবি পরিচিতি আমাদের জানতে হবে। নীরেন্দ্র চক্রবর্তীর জন্মস্থান কোথায়? দেখো এখানে লেখা আছে ফরিদপুর জেলায়। তারপরে তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। দেখো, নীল নির্জন, অন্ধকার বারান্দা। তারপরে দেখো বলছে, দেখো 2-এর, এগুলো স্টার করো দুটোই, হ্যাঁ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে আছে 2-এর প্রশ্ন। 2-এর 1 নম্বর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপর 2-এর 2, তারপর 2-এর 3। 2-এর 1 নম্বরে বলেছে, দেখো অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? কারণ ওখানে অনেক লোকজন কিন্তু দুপুরবেলায় আশ্রয় নেয় বা বিভিন্ন সময় আশ্রয় নেয়, অনেকটা ছাতার মতো ছায়া পায়, তাই না? রাখালরা গাছের তলায় শুয়ে কী দেখছে? ওই যে মেঘগুলো যেগুলো ভেসে যাচ্ছে সেগুলো দেখছে। নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? একটা বড় নৌকো ছিল, তার মধ্যে কী ছিল, অনেকগুলো খড়কুটো ছিল, সেটা কি হচ্ছে, ছিল, সেই কথাটা কিন্তু এখানে বলেছে। তো এই প্রশ্নগুলো আসলে খুব সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখবে, একটা প্রশ্ন ছাড়িয়ে আসবে না, ঠিক আছে? এবার 4-এর প্রশ্ন, এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, স্টার করো, ডাবল স্টার, ব্যাকরণ হিসাবে বিশেষণ এগুলো আসে পরীক্ষায়। 6-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্টার করবে। ওকে, চলে আসছে নেক্সট পেজে, পেজ নাম্বার 4 নম্বর পেজের ইম্পর্টেন্ট প্রশ্ন জানতে হবে। 4-এর 1 নম্বর ইম্পর্টেন্ট, 4-এর 2 নম্বর ইম্পর্টেন্ট। এবার আসছে আমরা খুব মজাদার একটা গল্প, শঙ্কর সেনাপতি, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা। এটা ভালো করে পড়বে, তারপরে প্রশ্নগুলো সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখবা। পেজ নাম্বার 10 বের করো, 10 নম্বর পেজ। এখানকার প্রথমতই লেখক পরিচিতি সম্পর্কে জানবা। তারপরে দেখো 2-এর 1 নম্বর, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট। 2-এর 2 এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আর 2-এর 3 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট থেকেও বেশি ইম্পর্টেন্ট। আর 2-এর 4 তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। 2-এর 5 মোটামুটি ইম্পর্টেন্ট। এবার আছে দেখো আমরা 3-এর প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট রয়েছে, 5-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 7-এরটা ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। ওকে, আর ভালো করে প্রিপারেশন করবে কিন্তু, আর রেজাল্ট একদম টপার লেভেলের করতে হবে। পেজ নাম্বার 12 বের করো। এখানকার 12 পেজের না, 13 পেজের এই যে প্রশ্নগুলো, 13 পেজের এই প্রশ্নগুলো দাগাও।
16-2 আর 16-4 আর হচ্ছে 16-8 নাম্বার। ওকে, কমপ্লিট হয়ে গেল। এরপর আসছে আমরা নেক্সটে 16 নম্বর পেজ। পাইন দাঁড়িয়ে আকাশ নয়ন তুলি, হাইনেরিক হাইনের লেখা। উত্তরে বুননগ্ন পাহাড় পরে দাঁড়িয়ে পাইন আকাশ নয়ন তুলি, মানে উত্তরের দিকে একটা বুনো পাহাড় রয়েছে, সেখানে একটা পাইন গাছ দাঁড়িয়ে আছে আকাশের দিকে মুখ করে, যেন বরফে রূপালী কাপড় পরে স্বপ্ন সে দেখে দিন রাত তুলে দিলে। এবার ঠান্ডার দিনে কী করবে, পাইন গাছে তো প্রচুর পরিমাণে বরফ পড়বে, তার জন্য বলছে যে বরফে হয়তো চাদর ঢেকে আছে, সারাদিন সে দিন রাত স্বপ্ন দেখছে। কী স্বপ্ন দেখছে, তার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই না? সে ভাবছে কি যে তার জন্ম যদি মরুভূমিতে হতো তাহলে ওখানে কত গরম ছিল, ইত্যাদি ইত্যাদি বিষয়। চলো একটু পড়ে নিই, তাহলে জানতে পারবো। স্বপ্ন সে দেখে দূরে মরুভূমির পরে, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ফড়ে, দাঁড়িয়ে রয়েছে পাম গাছ মরুতটে। অর্থাৎ মরুতটে একটা পাম গাছ দাঁড়িয়ে আছে। তো এখানে তার মনে হচ্ছে যে না, ওখানে তো গরম, দিনের বেলা সূর্য ওঠা, আর মানে কিন্তু সূর্য ওঠে না, বরফে ঢাকা, এই দেখতে দেখতে বিষয়গুলো। তো এই ব্যাপারে আমরা একটা ছোটোবেলায় ভাব সম্প্রসারণ পড়েছিলাম, নদীর এপার ছাড়িয়া দীর্ঘশ্বাস, বলে ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। তো প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু এরকম মনে হয় যে ওই হয়তো সুখে আছে, আমি হয়তো এরকম আছি, বা আমি হয়তো এরকম আছি, ও হয়তো সুখে আছে, ব্যাস এই সমস্ত থটগুলো চলতেই থাকে। চলে আসে 17 নম্বর পৃষ্ঠাতে। উপরের দিকে দেখো, আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বো, 2-এর প্রশ্নগুলো। এই দেখো, আমরা একটু পড়লাম না একটু আগে, দেখো 2-এর 1 নম্বর, ভালো করে কবিতাটা বুঝেছিলাম, দেখো উত্তর করতে পারবো। উত্তর ও দক্ষিণে পশ্চিমে বুনো নগ্ন পাহাড় পাইন দাঁড়িয়ে, কোথায়? এটা উত্তরে আছে, তাহলে উত্তর লিখবো, তাই না? যেন বরফের কি ছিল, বরফের ছিল কি এখানে রূপালী ছিল, তাহলে উত্তর হবে রূপালী। এইভাবে পড়বা। 2-এর 1, 2, 3, 4, তারপরে 3-এর ক্ষেত্রে 3-এর 1, 2, 3, 3 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, 4 নম্বর বেশি ইম্পর্টেন্ট, আর 4-এর এই প্রশ্ন। কেন বলো তো এখান থেকে বেশি প্রশ্ন দিলাম? কারণ এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু তোমার প্রচুর পরীক্ষায় আসে। চলে আসছি নেক্সটে। দেখো, এটা হচ্ছে 21 নম্বর পেজ। মন ভালো করা, তাই না? এটা পড়বা, মন ভালো করা। রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন, খুব সুন্দর না ওইটা পড়া? তো এটা দাগাও প্রথমত 7-এর 2, 3, মোস্ট ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 21-এ পাবে। চলে আসছি নেক্সটে কী পাবো বলো তো? পেজ নাম্বার পাবো 26, 26 বের করবে। 26-এর এটা 3-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্টার করো। 4-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্টার করবে। এবার চলে আসছি আমরা এরপরে 27 পেজ, এখানকার 5 নম্বর ইম্পর্টেন্ট, এবং 7.5 এটা বেশি ইম্পর্টেন্ট, আর 7.6-এর এই পার্টটা ভালো করে পড়বে। এরপরে 28 পেজ, ঘাস ফড়িং। এখান থেকে 2-এর 1, 2, 3, 4 এগুলো ইম্পর্টেন্ট, তারপরে 4-এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, 5-এর 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, 29 পেজে পাবে। এরপর আসছে পেজ নাম্বার দেখো 30-30-তে, এখানকার 5-এর 3, 5-এর 4, 5-এর 5, 5-এর 6। ওকে, আর আমি যে টেকনিক দিলাম তোমাকে, যে প্রশ্নই আসুক বানিয়ে বানিয়ে লিখবো, কারণ কবিতা গল্প ভালো করে পড়েছি মানে বানিয়ে বানিয়ে লিখতে পারবো। আর তার জন্য কিন্তু তোমাকে আমি দেখিয়ে দিলাম কীভাবে কী করতে হবে, তাই না? রিডিং পড়বে, একটু বুঝে নেবে, আর বানিয়ে বানিয়ে লিখবে। হ্যাঁ, টার্গেট একটাই, সব থেকে টপ রেজাল্ট করা চাই, তাই না? 34 34 পেজ বের করো। উপরের দিকে দেখো 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4। 2-এর 1 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, 2-এর 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো স্টার বেশি সেগুলো বেশি ইম্পর্টেন্ট। 5 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে চলে আসবো আমরা 7-এর প্রশ্ন, অর্থাৎ 35 নম্বর পৃষ্ঠাতে আছে। সন্ধি বিচ্ছেদ করো, তোমাদের পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ আসে, তাই না? 8-এর ক্ষেত্রে 8-এর 1 নম্বর, 8-এর 3 নম্বর, 8-এর 5 নম্বর এগুলো ইম্পর্টেন্ট। ওকে, 8-এর 6 নম্বরও ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু 8-এর 1 নম্বর। ঘাসফড়িং থেকেও প্রচুর, না এটা কুমড়ো পোকার বাসা বাড়ি বোধহয়, এখান থেকে প্রচুর প্রশ্ন করা হয়। ওকে, এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট ভাষা চর্চার প্রশ্নগুলো জানবো। আমাদের আরেকটা বই আছে না, ভাষা চর্চা, সেখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন জানবো। দেখো, বিসর্গ সন্ধি এবং শব্দের গঠন রয়েছে। ভাষা চর্চা বইটা কোথায় গেল? এই তো চলে এলো। এই বইয়ের ইম্পর্টেন্ট প্রশ্ন জানবো এবার আমরা। পেজ নাম্বার 1 প্রথম দিকে বের করবে, কি আছে বলো তো? বিসর্গ সন্ধি। এখান থেকে যেরকম আসে পরীক্ষায় যথাযথিষ্ট কী হবে, যথেষ্ট, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে অনেক সময়। হ্যাঁ, তো এগুলো পড়ে রাখবে। তারপরে যেরকম আসতে পারে পরীক্ষা, এটা সন্ধি বিচ্ছেদ করতে হবে, তো কী লিখবো? পরিযোগীক্ষা, পরীক্ষা, মহাজগাশয়, মহাশয়, স্টার করা আছে, এগুলো ভালো করে পড়বা। আমার তো সেই মজা লাগতো যখন আমি তোমাদের ক্লাসে পড়তাম। পেজ নাম্বার দেখো 2, এটা এগুলো, হ্যাঁ আমার সেই মজা লাগতো এগুলো পড়তে, সন্ধি বিচ্ছেদ। তোমারও মজা লাগে আমি জানি। পেজ নাম্বার 3 বের করো। হ্যাঁ, তোমাদের ক্লাসেও কিন্তু আমি টপার ছিলাম, ফার্স্ট ছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসেই ফার্স্ট ছিলাম আমি। দেখো, এটা পড়বা। হ্যাঁ, তারপর চলে আসছি আমি পেজ নাম্বার 4, এখানকার এইগুলো ইম্পর্টেন্ট, স্টার করো। কোথা থেকে শুরু হচ্ছে স্টার? এখান থেকে পড়বা এগুলো। হ্যাঁ, এগুলো পড়বা, যদি ইচ্ছা করে আরও পড়ে নিবা, আরও ব্যাকরণ বই টই যেগুলো আছে। পেজ নাম্বার 5-এর এগুলো ইম্পর্টেন্ট, তারপরে এগুলো ইম্পর্টেন্ট, দাগাও এগুলো আসে এগুলো। হ্যাঁ, কীভাবে আসে বলে দিলাম, এভাবে পড়ে রাখবা, এগুলো পড়ে রাখবা, সন্ধি বিচ্ছেদ। আর ফার্স্ট বা 1 থেকে রোল নাম্বার যাদের 10 আছে তাদের সব পড়তে হবে, তাই না?
আর যারা পিছনের দিকে রোল নাম্বার, যারা ভাবছো যে আমরা প্রথমের দিকে রোল নাম্বার আনবো বা অনেক নাম্বার পাবো, তারা কিন্তু অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবে। অনেক স্টুডেন্ট আছে যারা দাদার ক্লাসরুমে পড়ে এবং প্রচুর ভালো রেজাল্ট করে, কিন্তু ম্যাক্সিমাম টপার কিন্তু দাদার ক্লাসরুমে পড়ে। কারণ আমার যে সাজেশনগুলো আছে এগুলো কিন্তু টপার লেভেলের স্টুডেন্টদের জন্য, মানে অনেক হার্ড সাজেশন বলবো আমি, তবে এতটা পরিশ্রম করলে তবেই তো একটা ভালো রেজাল্ট হবে, তাই না? পেজ নাম্বার 6 বের করো। এখানকার উপরের দিকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, স্টার করো আর মন দিয়ে প্রিপারেশন করো। ওকে, এবার আছে শব্দের গঠন। এটা বের করবা পেজ নাম্বার 8-এ, শব্দের গঠন। এখান থেকে এই যে মৌলিক শব্দ কাকে বলে এগুলো স্টার দাও, অনেক সময় সংখ্যা হিসেবে দেয়। পেজ নাম্বার 8-এ বাবা শব্দের মৌলিক শব্দের গঠন, ভাষা চর্চা বই কিন্তু এটা, হ্যাঁ। অনেক সময় আমরা অন্য বই বের করে ভাষা চর্চা খুঁজলে পাবো না, তাই না? তার জন্য বললাম পেজ নাম্বার 9 বের করো। অনেক সময় হয় না, হাতের মধ্যে 10 টাকার একটা কয়েন আছে, আমি সারাটা বাড়ি খুঁজে বেড়াচ্ছি টাকাটা কোথায় গেল, একটা সময় দেখি হাতের মধ্যেই আছে। তোমাদের সাথে এরকম হয়েছে, তাই না? অনেকের, আমার সাথে তো হতো ছোটোবেলায়। এবার দেখো সাধিত শব্দ, যৌগিক শব্দ, এগুলো স্টার করবে এবং মন দিয়ে পড়বে। এবার চলে আসো নেক্সটে, পেজ নাম্বার 13। এখানকার সংখ্যাবাচক শব্দ কাকে বলা হয় এটা পড়বে। আর পেজ নাম্বার 12, এখানে কিছু রয়েছে, এগুলো কোন ধরনের সেটা জানতে হবে। হ্যাঁ, এই যে এগুলো পড়ে নেবা একটু, সংখ্যাটা দেয়। আর ব্যাকরণ বইটা ওই যে তোমাদের যে বাংলা বইটা আছে ওখান থেকে বেশি প্রশ্ন করায়। 15 নম্বর পৃষ্ঠা বের করবে। এই যে এটা ভগ্নাংশিক সংখ্যা শব্দ কি, এই টপিকগুলো একটু পড়ে নেবা, একটু জেনে রাখার জন্য, আসে না তেমন প্রশ্ন। পেজ নাম্বার 17 বের করবে। এখান থেকে পূরণবাচক শব্দ কাকে বলে এই সংজ্ঞাগুলো পড়বা, হ্যাঁ। আচ্ছা, তারপরে কিছু আছে? তারপরে তো নেই, কমপ্লিট হয়ে গেল। অন্যান্য সাবজেক্টের সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি, বইভিত্তিক সাজেশন, ওগুলো ফলো করো। আর মডেল কোশ্চেন সেটে চলে আসবে প্র্যাকটিসের জন্য, তো মন দিয়ে পড়ো। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে পাঠিয়ে দিবে। ওকে ওকে, মন দিয়ে পড়াশোনা করো। পরীক্ষার আগে একটাই মাত্র কথা হবে, কি বলো তো, রিভিশন রিভিশন রিভিশন। অর্থাৎ বইগুলো যে ইম্পর্টেন্ট দাগালে এবং যেগুলো তুমি পড়ছো এতদিন ধরে তোমার নোট বা অন্যান্য কিছু, সেগুলো যতবার পারবে রিভিশন করবে। টার্গেট একটাই, সব থেকে বেস্ট রেজাল্ট তোমার করা যায়। ওকে, খুব ভালো থেকো।